নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি বড়মার কাছে তোমাদের বড়মার দর্শন করাবো বলে। আজকে শনিবার, তাই বড়মার মন্দিরে খুব ভিড় হবে জেনেও বেরিয়ে পড়লাম তার দর্শন করতে। কোষ্ঠী পাথরের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, তাই অনেক দিন ধরেই ইচ্ছে মাকে দর্শন করতে যাব। হঠাৎ করেই মা সুযোগ করে দিলেন। মা না টানলে তো আর যাওয়া হয় না, তাই হঠাৎ করেই সুযোগ হয়ে গেল আর বেরিয়ে পড়লাম মাকে দর্শন করতে। কিভাবে যাবে এই মন্দিরে? মেন লাইনের যে কোনো ট্রেনে শিয়ালদা থেকে উঠে নৈহাটিতে নেমে রিক্সা করেও যেতে পারো, বা ওখান থেকে হেঁটে উল্টো দিকে যে মন্ডা মিঠাই দোকান আছে তার পাশ দিয়ে সোজা হেঁটে গেলেই 5 থেকে 7 মিনিট হাঁটলেই এই মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবে। এই মন্দিরে আজকে শনিবার বলে প্রচণ্ড ভিড়, তাই তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় লাইন। এই দোকানের পাশেই অনেক ডালার দোকান আছে, ওখান থেকে ডালা নিয়ে মায়ের পুজো দিতে পারবে। দেখো ভোগ প্রসাদ বিলি হচ্ছে। এই যে দেখছো নৈহাটি জাংশন স্টেশন, এখান থেকে নেমে 1 নম্বর দিয়ে নেমে বাঁদিক দিয়ে বেরোবে। এখান থেকে বেরিয়েই দেখতে পাবে এই দেখো মন্ডা মিঠাই দোকান, দেখতে পাচ্ছ মন্ডা মিঠাই? হ্যাঁ। আর এর পাশে 100 বছরে মা বড়মা পড়লো লেবেল লাগানো, ওইখান দিয়ে সোজা হেঁটে চলে যাবে, তাহলেই চলে যাবে মায়ের মন্দিরে। দেখো কত ভিড়, এখন 3:45 বাজে, তারপর দেখো সবাই দাঁড়িয়ে আছে। অনেক দূর দূরান্ত থেকে সবাই এসছে ভক্তরা পুজো দিতে। এই সামনেই অনেক ডালার দোকান আছে, এখান থেকে ডালা নিয়ে মায়ের পুজো দিতে পারবে। আর সামনে অনেক ঠাকুর বিক্রি হচ্ছে, ফটো, সেই ফটোও তোমরা একটা কিনে নিয়ে যেতে পারো বাড়ির জন্য। যেমন খুশি তাই করতে পারো। এই যে বড়মা লেখায় গ্রিল দেখতে পাচ্ছ, এইখান থেকে বিনা লাইনেই ঢুকে গিয়ে তোমরা মায়ের দর্শন করতে পারবে। আমিও তাই করেছি। এই যে বড়মা লেখা গেট, এই গেট দিয়ে ঢুকে যাবে, ঢুকে গিয়ে মায়ের দর্শন করতে পারবে। এত সুন্দর মায়ের রূপ। এই দেখো, এই হচ্ছে মায়ের নতুন রূপ। এই মায়ের মূর্তি 4.5 ফুট কোষ্ঠী পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই লাইন, এই দরজা দিয়ে ঢুকে পুজো দেওয়ার লাইন, ওই লাইনটাই বিশাল লাইন। এই মন্দিরের পাশেই একটি শিবেরও মন্দির আছে, ওখানে বাইরে সবাই ধূপ দ্বীপ জ্বালাতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটি তৈরি হচ্ছে, এখনো কনস্ট্রাকশন চলছে, তবে খুব শিগগিরই পুরো কমপ্লিট হয়ে যাবে। তোমরা শুধু ভিড়টা দেখো। তোমাদের নৈহাটি বড়মার কিছু অলৌকিক কাহিনী শোনাই। ধর্ম হোক যার যার, বড়মা সবার। 29 ফুটের কালী, সাধারণত 40 হাত কালী নামেই পরিচিত নৈহাটির অরবিন্দ রোডের বড় কালী। তবে নৈহাটির মানুষ বড়মা বলেই ডাকেন তাকে। নৈহাটির বড়মাকে দর্শন করতে হাজার হাজার মানুষ সমবেত হন। এই ভিডিওতে তোমরা নৈহাটি বড়মা কালীর মন্দিরের সমস্ত তথ্য ও ইতিহাস জানতে পারবে। নৈহাটির ভবেশ চক্রবর্তীর বাড়িতে নিজে এসেছিলেন বড়মা। 2012 সালে এক অলৌকিক ঘটনা ঘটেছিল। ভবেশ চক্রবর্তীর চোখে যে কারণে আজও জল আসে,
বড় মার কোন রূপ দেখেছিল চক্রবর্তী পরিবার, যা আজও ভোলার নয়। বলা হয় ধর্ম যার যার, নৈহাটির বড় মা সবার। হাজার হাজার মানুষের প্রার্থনায় সাড়া দেন বড় মা। 100 বছরে নৈহাটি পড়ল এই বড় মা। নৈহাটির মানুষ বিপদে বড় মার কাছেই ছুটে যান। 400 লোক রোজ মন্দিরে কাজ করে। কোনো বেতন ছাড়াই নৈহাটির মানুষের কাছে বড় মা আশ্রয়। ভবেশ চক্রবর্তীর বাড়িতে বড় মা এক অলৌকিক কাণ্ড ঘটিয়েছিলেন। ভবেশ চক্রবর্তীর বাড়িতে লাল পাড় শাড়ি পরে এসেছিলেন বড় মা। চোখ লাল, মাথায় জটা। পরিচয় দিয়েছিলেন নবদ্বীপ থেকে এসেছিলেন ভবেশ চক্রবর্তীর ছেলের বউ। নিজে হাতে শাড়ি, আলতা, সিঁদুর তুলে দিয়েছিলেন। যে ঘটনা বলতে গিয়ে আজও কাটা দেয় নন্দিতা চক্রবর্তীর। শাড়ি পেয়ে খুশি হয়ে চলে গেছিলেন মা, তারপর আর ফিরে আসেননি কোনো দিন। বড় মার হয়তো ইচ্ছে ছিল ভবেশ চক্রবর্তীর বাড়িতে নিজে ধরা দেবেন, তাই এভাবে দেখা দিয়েছিলেন। শোনা যায় নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী তার বন্ধুদের নিয়ে একবার নবদ্বীপ গিয়েছিলেন ভাঙা রাস দেখতে। সেখানে প্রতিমার আকার দেখে তিনি ঠিক করেছিলেন বাড়িতে একই আকারের কালী মূর্তি নিয়ে আসবেন আর তার পূজা করবেন। সেই মতো চক্রবর্তী বাড়িতে সেই পূজা শুরু হয়। ভবেশ চক্রবর্তীর পর তার ছেলে পূজার দায়িত্ব নেন। এদিকে প্রতিমার আকৃতি বাড়তেই থাকে। ভবেশ চক্রবর্তীর ছেলের মৃত্যুর পর 2012 সাল থেকে পুজোর দায়িত্বভার নেন পাড়ার অন্য সদস্যরা। তারাই এখনও নিষ্ঠা ভরে মায়ের পুজো করে আসছেন। আজও চক্রবর্তী বাড়িতেই তৈরি হয় প্রতিমার ভোগ। সেবকরা পুজোর খরচা বহন করেন। বছরের বাকি দিনগুলোতে পুজো চলে নৈহাটি বড়মার মন্দিরে। এখন মন্দিরে চলে এসেছে কষ্টি পাথরের মূর্তি। বছরভর বড়মার দর্শনের সুযোগ পাবেন ভক্তরা। শ্যামা পুজোয় ভক্তদের দানের গহনায় সেজে ওঠেন বড়মা। এখনও রীতি মেনে বিসর্জনের দিন প্রথমে বড়মার মূর্তি ভাসান দেওয়া হয়, তারপর অন্য সব প্রতিমার বিসর্জন হয়। কষ্টি পাথরের বড়মা প্রতিষ্ঠিত হয়ে গেছে। জাগ্রত দেবীর দর্শন এবার সারা বছর ধরেই করতে পারবেন ভক্তরা। পাশাপাশি নৈহাটি মানুষের আবেগের কথা বিবেচনা করে শীঘ্রই নাম বদল হতে চলেছে নৈহাটি চুঁচুড়া ফেরিঘাট সার্ভিসের। প্রতিদিন প্রায় 1010 মানুষ মন্দিরের সামনের রাস্তা দিয়ে গিয়ে ফেরি পারাপার করেন। বড়মার প্রতি মানুষের বিশ্বাস ও আবেগকে সম্মান দিয়েই এবার নৈহাটি পৌরসভার উদ্যোগে নৈহাটি মেচুয়া বাজার ফেরি সার্ভিসের নাম বদলে হচ্ছে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস। যদি তোর মন্দিরের দ্বারে তোমার লাগি কাঁদি অঝোর ঝরে, যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয়, সেই সে অশ্রুতে তবু আমার কাছে আসবি নে তোর, এমন সাধ্য নেই ও মা তোর, এমন সাধ্য নেই। আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা। শুধু যা জেনেছি সেটুক হলো এই, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি নে তোর, এমন সাধ্য নেই মাগো আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা। জানি আমার অনেক আছে দোষ, তবু মাগো তোমায় ভালোবাসি। আমি নয়ন মুদেও দেখতে
দেখতে সদাই পাই তোমারই ওই ভুবন মোহন হাসি। আমি যা করি মা সবই তোমার কাজ, আমার আমার বলতে লাগে লাজ। আমি যা করি মা সবই তোমার কাজ, আমার আমার বলতে লাগে লাজ। যদি সকল ছেড়ে ঠাই পেয়েছি চরণ তলাতে, তবে চিরজীবন রইব দূরে, এমন সাধ্য নেই ও মা তোর, এমন সাধ্য নেই। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জেনেছি সেটুক হলো এই, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি নে তোর এমন সাধ্য নেই। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। সবাই মিলে বলো জয় বড় মার জয়। জয় বড় মার জয়, জয় বড় মার জয়, জয় বড় মার জয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করে দাও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। ধন্যবাদ। মায়ের এই গানটি তোমরা কেমন উপভোগ করলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। মায়ের এই রূপ দেখলে সবার মনের মধ্যে গানের সৃষ্টি হবে। নৈহাটির বড় মা এখন শুধু নৈহাটির মধ্যেই সীমাবদ্ধ নেই, সারা দেশ সারা বাংলায় চারিদিকে তার খ্যাতি নাম গান সব ছড়িয়ে পড়েছে। অগণিত দর্শক অগণিত ভক্তরা প্রতিদিন নিয়ম করে আসছেন, দর্শন করছেন, পুজো আরতি দেখছেন, নিজেরা গঙ্গা স্নান করে পুজো দিচ্ছেন ভক্তি ভরে। সমস্ত দেশ দেশান্তর থেকে নৈহাটি বড় মার খ্যাতি এবং তার আশীর্বাদ, তার সবাই তাকে শ্রদ্ধা নিবেদন করছে। আপনারা যে যেখানে পারবেন সময় করে নৈহাটি বড় মা দর্শন করে যাবেন। নমস্কার। সন্ধ্যে 6টার সময় মায়ের আরতি হয়। যারা নৈহাটির কাছাকাছি থাকো এসে মায়ের আরতি দর্শন করতে পারো। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো, মায়ের দর্শন করছো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।